কথায় আছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। কারো যদি ক্ষতি করো সে সেই ক্ষতির ফল তোমাকে ভোগ করতেই হবে। সেরকমই কিছু চলছে শাকিব খান আর অপু বিশ্বাসের জীবনে। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো শাকিব খান আর অপু বিশ্বাসের জীবনে সেই যে ধ্বংসের ইয়েটা চলছে, সেটা চলছে এদের দুজনার জন্যই, বুঝলেন? তো আমি কেন বলছি শাকিব খান আর অপু বিশ্বাসের কথা, এইখানে বুবলি নেই কেন? তো বলি বুবলি এসছেই তো ধ্বংস নিয়ে। আজকে বুবলি এসছে বলেই তো আজকে আমরা শাকিব অপু বিশ্বাসকে নিয়ে কথা বলি, তাই না? নাহলে শাকিব অপু বিশ্বাসকে নিয়ে তো কথা বলার কিছু ছিল না। তারা সিনেমা করছিল, ভালো সংসার করছিল, সেটা নিয়ে লোকে থাকতো। কিন্তু এই যে চর্চাটা এসছে তো একমাত্র বুবলি এসছে বলে, তার জন্য। আজকে বুবলি যদি শাকিব অপু বিশ্বাসের সংসারটা না ভাঙতো, তাহলে কি আপনারা থোড়ি এ বিষয়ে কোনো আলোচনা করতাম? তো তেমনই হয়েছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। তো পৌষ মাসটা হচ্ছে আমাদের অপু বিশ্বাসের, ঢালিউড কুইনের, আর সর্বনাশটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের, বুঝলেন? কারণ যেদিন আমি বলেছিলাম না যে এই যে শাকিব খান আর বুবলির ছবিগুলো বুবলি পোস্ট করেছে, এতে যে ভবিষ্যতে শাকিব খানের কতটা ক্ষতি হবে, আমি সেই তখনের ভিডিওতে বলেছিলাম। আজকে দেখুন শাকিবের জীবনে এতটাই ক্ষতি হয়েছে যে শাকিব খান কিন্তু এখন একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে। প্রথমত শাকিব খানের প্রিন্স মুভি এতটাই লস করেছে, বা এতটাই দর্শককে হতাশ করেছে, যে প্রিন্স মুভি নিয়ে এখন শাকিব খানও একটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে। শাকিব খান নিজেকে অনেক হনু মনে করেছিল, এই জন্য সে সেন্সার বোর্ড পায়নি, ঈদের আগের দিন মুভি রিলিজ দেওয়া, এরকম কিছু, যেখানে নিয়েও সেন্সার বোর্ড পাস করার পরে প্রায় 1.5 থেকে 2 মাস পরে সিনেমা রিলিজ দেওয়া, আর সেখানে সঙ্গে সঙ্গে সিনেমা রিলিজ দেওয়া, তড়িঘড়ি শুটিং করা। সে ভেবেছিল আমি যা করব দর্শক সেটাই খেয়ে যাবে। তো এবার বুঝিয়ে দিল যে শুধু সাকিবিয়ানদের দিয়ে কোনো সিনেমা চলে না, শাকিব খান প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছে। স্ক্রিনে তোমাদের আমি দেখাবো, সেগুলো তোমরা দেখো। স্ক্রিনে যে ছবিগুলো দেখাবো, শাকিব খান প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছে। প্রথমত তার প্রিন্স মুভি নিয়ে প্রচুর হতাশ, প্রচণ্ড ডিপ্রেশনে রয়েছে। আর তার এই ডিপ্রেশনের কারণ হচ্ছে বুবলি। আজকে বুবলি যদি শাকিব অপু বিশ্বাসের জীবনটা ধ্বংস না করতো, তাহলে হয়তো আজকে আমাদের শাকিব খান বা অপু বিশ্বাসকে নিয়ে নেগেটিভ পজিটিভ কোনো ভিডিওই বানাতে হতো না, তাই না? কারণ আজকে তারা সুখে সংসার করতো, তাদের লাইফটা যেরকমভাবেই থাকতো, একটা সংসারের মধ্যে একটা নির্দিষ্ট একটা এর মধ্যে থাকতো। কিন্তু বুবলি নামের যে মহিলা, যে ধ্বংসের নারী, যে কালনাগিনী ঢুকেছে, সেই কালনাগিনী এসে আজকে এই সুন্দর পরিবারটাকে নষ্ট করে দিয়েছে। আজকে শাকিব খান অপু বিশ্বাসকে ছেড়ে দিয়েছে, অপু বিশ্বাসকে মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে, অপু বিশ্বাসকে কষ্ট দিয়েছে। আজকে তার ফল ভগবান বলো, ওপরওয়ালা বলো, শাকিব খানকে দিয়েছে। আর শাকিব খানকে এটাও প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের দর্শক যে অপু বিশ্বাস ফেলনা নয়। আপনি যদি মেগাস্টার হন, তাহলে অপু বিশ্বাস হচ্ছে ঢালিউড কুইন, বুঝলেন? ঢালিউড কুইন। আজকে প্রত্যেকটা দর্শকের মধ্যে কিন্তু একটা আশা ছিল যে কোনো একটা সময় হয়তো শাকিব অপু বিশ্বাস এক হবে, তারা কোনো একটা সময় হয়তো একসঙ্গে মুভি করবে। কিন্তু ওই যে বুবলি যে আমেরিকায় গিয়ে ছবিগুলো ছাড়লো, প্লাস হচ্ছে বুবলি দ্বিতীয়বার প্রেগনেন্ট, যেখানে বুবলি ইনডাইরেক্টলিভাবে প্রমাণ করে দিয়েছে এটা শাকিবের ছেলে, তখনই ভক্তরা বুঝে গেছে শাকিবের আসল চরিত্রটা, বুঝলেন? তাই শাকিবের সিনেমাকে তাদের ভক্তরা বয়কট করে দিয়েছে। আর এখানে আমি একটা কথা বলি, শাকিব খানের যে রিয়েল সাকিবিয়ানরা আছে, যারা রিয়েল সাকিবিয়ান, যারা অরিজিনাল সাকিবিয়ান, যারা শাকিবের শুরু থেকে দেখেছে, তারাই কিন্তু আজকে এই সিনেমাটাকে বয়কট করেছে। কারণ তারা কিন্তু শাকিবের পাশে অপু বিশ্বাসকেই চায়। সে রিয়েল লাইফে হোক আর সিনেমার লাইফে হোক, অপু বিশ্বাসকেই চায়। এই জন্য তারা কিন্তু একটা আশায় ছিল এতদিনে যে শাকিব অপু বিশ্বাস একদিন সিনেমা করবে, তারা একদিন এক হবে। কিন্তু বুবলির ওই আমেরিকার ছবি আর ওই যে দ্বিতীয় প্রেগনেন্ট, এগুলোতেই তাদের আশাটা পুরোপুরি ভেঙে দিয়েছে। তারা শাকিব খানকে বয়কট করতে শুরু করেছে এবং শাকিব খানকে তার সিনেমা বয়কট করেছে। শাকিব খানকে এখন সোশ্যাল মিডিয়ায় যেরকম নোংরাভাবে টোল হচ্ছে, 2-1 আছে সাকিবিয়ান, যারা ওই যে বললাম না শুনে সাকিবিয়ান, তারা শাকিব খানকে সাপোর্ট করছে। তো বলি, এই 2-1 শুনে সাকিবিয়ানদের পয়সায় তো একটা সিনেমা চলে না, তাই তো? একটা সিনেমা চলে কি? সিনেমা চলে না। আর আজকে অপু বিশ্বাসকে দেখুন, যে অপু বিশ্বাসকে শাকিব খান ছুঁড়ে ফেলে দিয়েছে, মাঝ রাস্তায় ছেড়ে দিয়েছে, কষ্ট দিয়েছে, সে অপু বিশ্বাসের সাকসেস দেখুন। আজকে সেই যে 2 দিন ধরে তার অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, সে তার জন্মস্থানে গেছে একটা অনুষ্ঠানের জন্য, চ্যানেল আয়ের একটা অনুষ্ঠানের জন্য সেখানে গেছে। সেখানে গিয়ে তার সিনেমার আপকামিং সিনেমার নায়ক আজাদের সঙ্গে সে ডান্সের রিহার্সাল করছে, তারা একসঙ্গে খাচ্ছে, ছেলেকে নিয়ে ঘুরছে, এরকম অনেক খুনসুটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, দেখছি প্রত্যেকে ভিডিও দেখে খুব ভালো বলছে। এবং এটাও বলছে যে অপু বিশ্বাসের সাকসেসটা উপরে উঠছে আর শাকিব খানের সাকসেসটা নিচে নামছে। এই জন্য বলি, অহংকার ভালো, অতি অহংকার ভালো না। শাকিবের জীবনে অতি অহংকার হয়ে গেছিলো, আর শাকিব খান ভুলে গেছিলো যে তার জীবনের এইখানে এসেছে যার জন্য, তাকেই এখন সে চেনে না, পাত্তা দেয় না। আজকে অপু বিশ্বাস ঈদে যখন গেল, তার ছেলের সঙ্গে শাকিবের ছবি দেখলাম, তার মায়ের সঙ্গে অপু বিশ্বাসের ছেলের ছবি দেখলাম, তার বোনের সঙ্গে দেখলাম, কিন্তু শাকিবের সঙ্গে দেখলাম না। কেন? কিসের জন্য? অ্যাটলিস্ট তার ছেলের, তার প্রথম সন্তানের মা হিসাবে, তার প্রথম সঙ্গিনী হিসাবে
তাকে তার সাকসেসের প্রধান নারী সেই হিসাবেই তো অপবিশ্বাসের সঙ্গে সে ছবি শেয়ার করতে পারে, অপবিশ্বাসের জন্মদিনে একটা উইশ করতে পারে, কারণ সে তো বলতেই পারে যে আমার এইখানে আসার একটাই কারণ অপবিশ্বাস, তার সঙ্গে আমার সিনেমার রিলেশন মানে সম্পর্ক আসল সম্পর্ক থাক আর না থাক, কিন্তু সে যে আমরা দুজনে যে একই সঙ্গে হাতে হাত দিয়ে আজকে এই জায়গায় পৌঁছেছি, সেইখানে অপবিশ্বাসকে কোনোদিনও দেখিনি, মানে অপবিশ্বাসের জন্মদিনে কোনোদিনও দেখিনি তাকে একটা উইশ করতে, বুবলির জন্মদিনেও দেখিনি তাকে উইশ করতে, কিন্তু তার জন্মদিনে কিন্তু তার দুই বউ যেভাবেই হোক কম বেশি করে উইশ করে, কিন্তু তাদের জন্মদিনে কোনোদিন উইশ করেন, তাই এটা হচ্ছে অহংকার না। আজকে সে বুবলির সঙ্গেও সংসার করছে না, অপবিশ্বাসের সংসার করছে না, মানছি বুবলিরটা অবৈধ সংসার, কিন্তু অপুরটা তো অবৈধ ছিল না, তো অপুরটাকে তো বৈধভাবে অপুর জন্মদিনে উইশ করা বলো, একটা ভালো ঈদের মেমোরিতে একটা ছবি শেয়ার করা বলো ছেলের সঙ্গে করতেই পারে, কিন্তু না, ওই লুচ্ছাবাটার হচ্ছে অহংকার, ওই লুচ্ছাবাটা এখন মেগাস্টার হয়ে গেছে, এখন অপুর পাশে দাঁড়ালে হয়তো ওর মানে ইগোতে হয়তো ইয়ে লাগবে, তো যাই হোক, কারো পোষমাস তো কারো সর্বনাশ। আজকে যে নারীর জন্য আজকে নিজের পরিচয় পেলি, অস্তিত্ব পেলি, আজকে সেই নারীকে মানে দূরে সরিয়ে দিয়েছি, সেই নারীর সঙ্গে একটা ছবি তুলিস না। আশা করি তুই যদি নিজে থেকে চাস যে তুই অপবিশ্বাস এবং তোর ছেলে বড় ছেলে জয়ের সঙ্গে একটা ছবি তুলবি, আশা করি অপবিশ্বাসও কোনোদিনও না করবে না, অপবিশ্বাসও খুব খুশি হবে এরকম ছবি ফেসবুকে শেয়ার করার জন্য বা তোলার জন্য। হ্যাঁ, তোর থেকে সম্মতি পায় না বা তুই অপবিশ্বাসকে ততটা পাত্তা দিস না, তার জন্য অপবিশ্বাস এগুলো করে না, কারণ অপবিশ্বাস তোকে যতটা ভালোবাসে সেই ভালোবাসা আমার মনে হয় তোর মাও তোকে বাসে না, তোর বাবাও তোকে বাসে না, তোর ফ্যামিলির লোকেরাও তোকে বাসে না। আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আজকে যে শাকিব খানের যে পিকচারটা দেখালাম যে ডিপ্রেশনে চলে যাচ্ছে, তারই একজন সহকর্মী বলছে যে শাকিব খান ডিপ্রেশনে চলে যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। এখন শাকিব খান স্টেজে নায়িকাদের সঙ্গে যেরকম ব্যবহার করছে, সেইগুলো বিভিন্ন কিছু নিয়ে মানে দর্শক এখন তার প্রতি এতটাই ক্ষিপ্ত যে শাকিবের এখন কোনো দিকটাই দর্শক দিতে পারে না, কোনো দিকটা না। ভাবা যায় প্রিন্সের থেকেও কিন্তু খারাপ সিনেমা শাকিব খান দিয়েছে, সেই সিনেমাও কিন্তু শাকিব খান প্রযোজক পরিচালকরা লাভ করে বেরিয়ে গেছে, কিন্তু প্রিন্সটা এতটাই মানে সিনেমাটা খারাপ হয়নি, সিনেমাটা ভালো হয়েছে, কিন্তু এই প্রিন্স সিনেমাটাকে বয়কট করেছে কিসের জন্য জানো? অপবিশ্বাসের জন্য, কারণ অপবিশ্বাসকে দেখতে চায় শাকিবের পাশে বা শাকিবের রিয়েল লাইফে। যে জিনিসটা আমেরিকায় থেকে বুবলি ছবিগুলো প্রকাশ করে এবং বুবলির দ্বিতীয় বাচ্চার মা হয়ে প্রমাণ দিয়ে দিল যে সেই ভক্তদের কাছে যারা এই জিনিসটা এতদিন আশা করতো যে আমরা ভবিষ্যতে অপবিশ্বাসের সঙ্গে শাকিবের ছবি দেখব বা ভবিষ্যতে অপবিশ্বাসের সঙ্গে শাকিবের মিল হয়ে যাবে, তাদের আশা পুরো ভঙ্গ হয়ে গেছে, যার জন্য তারা শাকিব খানকে বয়কট করেছে, তার সিনেমাকেও বয়কট করেছে। সেটা কিন্তু প্রিন্স মুভিতে দেখিয়ে দিয়েছে, কিন্তু প্রিন্স মুভি কিন্তু সুন্দর হয়েছে, যারা দেখেছে তারা বলেছে, কিন্তু সিনেমাটাকে বয়কট করেছে ওটার পর থেকে। শুনুন, ও বুবলি ম্যাডাম যে একটা অবৈধভাবে শাকিবের জীবনে এসেছে, তার যেভাবে এসেছে, তারপরে বীর এসেছে, সেই জিনিসটাকেও কিন্তু পাবলিকে মেনে নিয়েছে, যে হতে পারে একটা ভুলবশত বীর এসেছে, সেটা মেনে নিয়েছে, ওইভাবে ছিল। বাট নেক্সট টাইম আবার ওই মহিলার সঙ্গে আমেরিকায় গিয়ে ঘনিষ্ঠ মুহূর্তে ছবি পোস্ট করা, আবার তার পেটে বাচ্চা দেওয়া, এই জিনিসটা তার প্রকৃত ভক্তরা মানতে পারেনি, এই জন্য শাকিব খানকে বয়কট করেছে। আর যে দু চারটে লুচ্ছা শাকিবিয়ান আছে না, যারা শাকিবকে নিয়ে কথা বলে, তাদের বয়সগুলো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন তাদের বয়স কি 18, 19, 20, 21, 22, মানে এরকম বয়সের কতগুলো লুচ্ছা আছে যারা নিজেদের শাকিবিয়া দাবি করে, শাকিবের ভিডিও পোস্ট করে, এই সমস্ত পোস্ট করে, অন্য নায়ককে ছোট করে, শাকিব খানকে আর কি মানে তাদের মানে তাদের তাদের মানে বংশ মানে তাদের ছেলেমেয়েরা এবং তার ছেলেমেয়েরাও মানে শাকিব খানকেই নায়ক হিসাবে দেখে যাবে, তারা এটাই ভাবে। তার জন্য তারা কোনো নতুন নায়ককে উঠতে দেয় না, যেমন সিয়ামকে নিয়ে তারা উল্টাপাল্টা কথা বলে, যেমন নিশোকে নিয়ে। ভাই নায়ক যেমনই দেখতে হোক, সিনেমা তো করছে তারা, বা হিটও তো হচ্ছে তাদের সিনেমা, বাট তাদের সুযোগ দিতে হবে, কিন্তু তারা সেই সুযোগটা তারা শাকিব খানকে ছাড়া কাউকে দেবে না। বেটা তো বয়স হয়েছে, বুড়ো হতে যায় আর কদিন, তো এই বেটাটা চাই এরাও এর বাপ কাকারাও দেখতে আইছে, এরাও দেখতেছে শাকিব খানকে, এদের ছেলেমেয়েরাও দেখবে, তার ছেলেমেয়েরাও দেখবে শাকিব খানকে নায়ক হিসাবে, বুঝলেন? এদের কথা হচ্ছে এইগুলো। আর প্রকৃত যারা শাকিবিয়ান, তারা তো জানে যে শাকিব খান কী ছিল, কী হয়েছে, কী হবে, তো তারা এটা জানে বলে কিন্তু আজকে তার সিনেমাটাকে বয়কট করেছে। আর আমি আগেই বলেছিলাম যে এই যে শাকিব খান দ্বিতীয়বার আবার এই ভুলটা করলো না বুবলির সঙ্গে, এই নারী এবার যখন ঢুকেছে, একে ধ্বংস করেই ছাড়বে। কই, শুরুটা তো হয়ে গেল, শাকিবের ধ্বংসের শুরুটা তো হয়ে গেল, এই প্রিন্স মুভি দিয়ে শুরু, এরপরে অনেক কিছু হবে, কারণ দর্শকরা এখন বুঝে গেছে অপবিশ্বাসের শাকিবের সিনেমাও আমরা দেখতে পাবো না, তাদের মিলও আমরা দেখতে পাবো না, তো শুধু শাকিবকে চেটে শাকিবের সিনেমা দেখে তারকে লাভ করে আমাদের কোনো লাভ নেই। চলো আমরা অপবিশ্বাস যেটা করে আমরা সেটাকেই পছন্দ করি, যেমন অপবিশ্বাস সিনেমা করুক আর না করুক, সে এখন এই যে প্রোগ্রামগুলো করছে, সেই প্রত্যেকটা প্রোগ্রামে তারা সেগুলো সাপোর্ট করছে, তার অপবিশ্বাসকে ভালোবাসা দিচ্ছে, এতটাই ভালোবাসা দিচ্ছে যে এখন শাকিব ধ্বংস চলে যাচ্ছে আর অপবিশ্বাসের দিন দিন উন্নতি হচ্ছে। তো আমি চাই অপবিশ্বাস আরও উন্নতি করুক। আর এই অপবিশ্বাসকে যে কাঁদিয়েছে, যারা কাঁদিয়েছে, যার জন্য অপবিশ্বাস কেঁদেছে, যার জন্য অপবিশ্বাস মাহারা মেয়েটা আজকে সন্তান নিয়ে একা সন্তানের দায়িত্ব পালন করছে, সেই মেয়েটাকে তো শাকিব খান হয়তো হেল্প করছে, কিন্তু বাবার কর্তব্যগুলো হয়তো করে দিচ্ছে দূর থেকে টাকা দিয়ে, কিন্তু অরিজিনাল বাবার কর্তব্যটা করছে না। তো অপবিশ্বাসকে যারা কষ্ট দিয়েছে, তারা যেন তিলে তিলে কষ্ট পায়, আর সেই কষ্টের শাস্তিটা যেন ভগবান আমাকে দেখে যাওয়ার সুযোগটা দেয়, তার আগে যাতে মৃত্যুটা না দেয়, যাতে আমি এই বুবলির, তারপরে এই শাকিব খানের, এদের এই যে পতন বা ধ্বংস, এটা যেন দেখে যেতে পারি।
মানে ধ্বংস বলতে কি, এই যে শাকিব খান আছে অপু বিশ্বাসের সঙ্গে ভাই ডিভোর্স হয়, এটা বলা ভুল, এটা আমরা বলবে কি ডিভোর্স হয় না, ডিভোর্স অবশ্যই হয়। আজকে একে ভালো লাগছে না, ডিভোর্স হতে পারে, আমাদের ডিভোর্স হয়ে গেছে, ভালো কথা ডিভোর্স হয়ে গেছে। কিন্তু এই যে তার জন্মদিনে ছেলের সঙ্গে বাবা মার একটা ছবি শেয়ার করা, আজকে যেমন ও বুবলি ম্যাডাম একদিন একটা ছবি দেখিয়েছিল তার ছেলের কেক কাটা, ছেলের সঙ্গে শাকিব আবার খাইয়ে দিচ্ছে ছেলের হাত দিয়ে, তো এরকম কিছু শেয়ার করেছে, কিন্তু এরকম তো অপু বিশ্বাস পারেনি, কারণ অপু বিশ্বাস হয়তো এরকম কিছু ছবি তুলেছে কিন্তু তাকে শেয়ার করতে বারণ করেছে শাকিব খান, আর না হলে তুলতে পারেনি, এরকম কিছু হতে পারে। তো সেটাই বলি, আচ্ছা অপু বিশ্বাস, শাকিব খান তো জানে যে অপু বিশ্বাস তাকে কতটা ভালোবাসে, তো তার সঙ্গে সংসার না করো, অন্তত তার সঙ্গে সেই সম্পর্কটা তো রাখো, যাতে সেই নারীটা তোমাকে নিয়ে একটু খুল্লা পৃথিবীতে তার সন্তানের বাবা হিসাবে সে পরিচয় দিতে পারে। তুমি এতটা নির্লজ্জ বাবা, এতটা বেহায়া বাবা যে তোমাকে নিয়ে সেই নারীটা তার সন্তান হিসাবে পরিচয়টাও দিতে পারে না। হ্যাঁ, তুমি সন্তানের কেক কাটতে আসতে পারো না, তোমার সময় থাকে না, তুমি একটা ছবি পোস্ট করে একটা ক্যাপশন লিখে ছেড়ে দাও, তুমি এত একটা নির্লজ্জ বাবা। তো যাই হোক, তোমার অনেক সাকিবিয়ানরা হয়তো আমাকে গালাগাল দেবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ যে সমস্ত সাকিবিয়ানরা গালাগাল দেয় তাদেরকে আমি অরিজিনাল সাকিবিয়ান মনে করি না, কারণ তারা হচ্ছে শুনে সাকিবিয়ান। অরিজিনাল সাকিবিয়ানরা এবার প্রমাণ করে দিয়েছে যে সাকিব আর বুবলি, অপু বিশ্বাসের, সরি বুবলি বললাম, ওই পোড়ামুখীর নামটা আমি দিনে এতবার জপি খারাপ দিক থেকে যে নামটা মুখেই থেকে যায়। সাকিব আর অপু বিশ্বাসের মানে এই জুটিটাকে তারা এতটাই পছন্দ করতো, তাদের আশাটা যখন ভেঙে গেছে, তারা এখন ক্লিয়ার হয়ে গেছে সাকিব বুবলি কোনোদিনও তারা এখন ক্লিয়ার হয়ে গেছে যে সাকিব অপু বিশ্বাস কোনোদিনও আর এক হবে না, তাই তারা সাকিবের প্রিন্স সিনেমাটাকেই বয়কট করেছে। আমি খুব খুশি হয়েছি, আমি চাই আমাদের ঢালিউড কুইন আরও উন্নতি করুক, এবং তার যারা খারাপ করেছে, তার চোখের জল ফেলেছে, তাদের ধ্বংসটা যেন ভগবান আমাদের চোখ দিয়ে দেখে যেতে পারি। আর সব থেকে তো বেশি ওই পরকীয়া বেশ্যারানী বুবলির, ওর জন্য ধ্বংসটা আগে দেখতে পারি। মানে গালাগাল দিতেও বাধ্য হলাম, ওই নারী মানে মেগাস্টার শাকিব খানের কেরিয়ারটা কীভাবে ধ্বংস করে দিল, এটা কি মেগাস্টার বুঝতে পারেনি যে এই নারী তার কেরিয়ারটাকে ধ্বংস করে দেবে? হ্যাঁ, সে দ্বিতীয়বার গেল তো গেল, তার পেটে বাচ্চা দিতে হলো কেন? আজকে ওই পেটে বাচ্চা দিয়ে আজকে শাকিব খান বুঝতে পেরেছে যে অপু বিশ্বাসের ঢালিউড কুইন নামটা এমনি হয়নি, এমনি শাকিব খানের প্রোফাইল থেকে 2 লাখ ফলোয়ার্স চলে যায়নি। 2 লাখ ফলোয়ার্স চলে যাওয়ার পরে শাকিব খানের বোঝা উচিত ছিল যে অপু বিশ্বাস কী জিনিস আর তার ভক্তরা কী হতে পারে। হ্যাঁ, কিন্তু অপু বিশ্বাস সেই খারাপটা এখনও শাকিবের উপর চায় না, কারণ সে শাকিব খানকে ভালোবাসে, কিন্তু তার ভক্তরা তো ছেড়ে দেবে না। যারা তাদের জুটিটাকে পছন্দ করে, যারা অপু বিশ্বাসের ভক্ত, তারা তো ছেড়ে দেবে না, তারা তো ওই লুচ্ছাপাটাকে আসল জায়গাটাই দেখাবে। তো সেটাই দেখিয়েছে প্রিন্স মুভি দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক বললাম কিনা কমেন্ট করে জানিয়ে যাবেন। টাটা।